বাংলাদেশের মানুষ এখন একটি জিনিস চায়, সেটি হচ্ছে একটি নির্বাচন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই অবাধ সুষ্ঠু নির্বাচন যে পরিবেশ, সেই পরিবেশ বাংলাদেশে বর্তমানে বিরাজমান রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারংবার আহ্বান করছি, যারা ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্রের দোসররা, তারা বিভিন্নভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংস্কার তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা গত 6 মাস ধরে দেখছি না ভাই, যে বাংলাদেশে এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা আসে না। কেন আসে না জানেন? কারণ ওই যে স্বৈরাচারের দোসররা, তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে, তারা ওইখানে বসে বসে ষড়যন্ত্র করছে, যার কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা বাংলাদেশে এখন স্থিতিশীল অবস্থা তৈরি হয়নি। কিন্তু সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। কারণ একমাত্র জনগণের সরকারই পারে বাংলাদেশের ওই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে থাকা সকল ষড়যন্ত্রকারী দোসরদেরকে নির্মূল করে, অপসারণ করে তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করতে। তাহলেই বাংলাদেশে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীল অবস্থা চলে আসবে, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হবে, পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটি তখনই সম্ভব যখন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে মাটিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে থাকবে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের মালিকানা হচ্ছে এদেশের সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ এই বাংলাদেশের মালিক। তারা যেইভাবে পথ দেখাবে, আমরা এবং বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা ঠিক সেই পথেই চলব। আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছি, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছি। সেই উন্নয়ন, সেটা আপনাদের মাধ্যমেই পরিপূর্ণতা পাবে।